সবাই বলছেন অনেক বড় আকারের বাজেট, কিন্তু আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার যদি স্বাভাবিক আকারের বাজেট করতো তাহলে কিন্তু এই বাজেটকে হয়তো রিলেটিভলি এত বড় মনে হতো না। তো এটা একটা বিষয়। আর জিডিপির আকারের কথা যদি ধরি তাহলে সেই হিসেবে এখনো পর্যন্ত কিন্তু মানে আমাদের প্রস্তাবিত বাজেট 13% নিচে আছে। তা আমরা সেটা ইজিলি আমাদের মতো একটা গ্রোয়িং ইকোনমিতে সেটা 16-17% আমরা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাজেটের আকারটা আরও অনেক বড় হতো। মানে সেইভাবে আসলে একটা ফর্মুলা তো আছে যে এই যেমন উন্নত দেশগুলা 25%, 30% পর্যন্ত করতে পারে তাদের বাজেট জিডিপির। তো সেই হিসাবে আমি মনে করি না যে খুব বেশি বড় আকারের বাজেট। তবে আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, যেটা আপনি বলেছেন যে এটা পুনরুদ্ধার, হ্যাঁ পুনরুদ্ধার নিয়ে কিন্তু সরকার প্রথম থেকে মানে ক্ষমতা আসার পর থেকে তারা বলছে যে পুনরুদ্ধারের ক্ষেত্রে 2 বছর লাগবে। তো এখন আবার এই বাজেটে বলা হচ্ছে যে 3 বছরের মতো লাগতে পারে না। এখন সরকার একটা কাজ করেছে, সেটি হলো যেটার মধ্যে আমিও ছিলাম, তারা একটা 5 বছর মেয়াদী মহাকৌশল প্রণয়ন করেছে, যেটা এই 18 তারিখের একনেকে পাশ হয়েছে এবং সেটা মোটামুটি এখন খসড়া পর্যায়ে আছে, অনেকগুলো কাজ চলছে। তবে মূল কথা হচ্ছে যে গ্রোথের যে টার্গেট সেটি কিন্তু এই যে 6.5% দিয়ে শুরু হলো, যেটা একেবারে ওই ডকুমেন্ট থেকে সরাসরি এসছে আমাদের এই বাজেট স্পিচের মধ্যে বা বাজেট যে পুরো ডকুমেন্টের মধ্যে, এটা একটা। আর এরপর থেকে 7%, 7.5, 8, 8.5 মানে 31-এর মধ্যে 8.5 করে ফেলবো আমরা। এটা একটা মূল্যস্ফীতির একটা টার্গেট, সেটা রয়েছে 7.5%। এবং রেভিনিউর যে টার্গেট যে 6,95,000 কোটি টাকা, আমাদের যে এই বিদায়ী অর্থ বছরের বাজেট সেখান থেকে 1 লক্ষ কোটি টাকার একটুখানি বেশি আর কি এটা করা হয়েছে। কিন্তু আমাদের বাস্তবতাটা হচ্ছে যে যদি বিনিয়োগটা না হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই রেভিনিউটা আসবে কীভাবে? মানে এখন তো যারা ব্যবসায়ী তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি যে কোন কোন খাতে কী বিনিয়োগ করবেন, বা এক্সিস্টিং যে তাদের বিজনেস আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে তো সেইটা আরও এক্সপানশনে যাবেন কিনা, সার্ভিস সেক্টরের কী কী ধরনের বেনিফিট আছে আমাদের বাজেট, তো সেগুলোর জন্য আসলে তারা চিন্তা করছিলেন। আর পলিসি কন্টিনিউটি এটা তো সবাই আসলে চিন্তা করেন যে ঠিক আছে, অথবা যে ওই পলিসিগুলো একটু পেইন দিচ্ছে ব্যবসাকে, তারা ডিসকারেজ করছে, তো সেগুলো একটু পরিবর্তন করে কিনা সরকার। তো সেই জন্যই বাজেটের দিকে সবাই তাকিয়ে থাকেন। প্রাইভেট সেক্টর তো হচ্ছে ইকোনমির মেইন ড্রাইভার। তো তারা জিডিপির তো বেশিরভাগ মানে 85% মতো তারা দেন আর কি। তো সুতরাং তারাই আসলে প্রবৃদ্ধি নির্ধারণ করবেন, তারাই আসলে বিনিয়োগ মাধ্যমে আসলে কর্মসংস্থান তৈরি করবেন, দারিদ্র বিমোচন হবে। তো ওই জায়গাগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমাদের এই বাজেটটা আমি মনে করি যে সংখ্যার দিক থেকে অনেক বড়, কিন্তু আমাদের কিছু অ্যাম্বিশাস টার্গেট আছে। মানে বিশেষ করে যে এই 6,95,000 কোটি টাকার এই রেভিনিউটা আমরা এই বর্তমানে যে এনবিআর বা আমাদের যে রাজস্ব কাঠামো আছে তো সেটার মাধ্যমে পারবো কিনা, এবং অটোমেশন হলেও সেটা টাইমলাইনটা কী, তো সেই বিষয়গুলো নিয়ে যদিও পরিষ্কার বলা হয়নি। তবে শোনা যাচ্ছে যে হরিজন্টাল এক্সপানশন যেমন হবে তেমনি করে যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো এই কারণে হয়তো কিছুটা অতিরিক্ত আদায় হবে। তবে একই সঙ্গে যদি দামটা কমে যায় তখন কি হবে? তো এই কারণে স্থায়ী একটা রূপরেখার প্রয়োজন, আমাদের একটা অপটিমাল ট্যাক্স রেট বিভিন্ন খাতের জন্য সেগুলো তৈরি করা দরকার। তো অনেক কাজ আছে। আমি মনে করি যে সরকার একটা আকার দিয়েছে, কিন্তু সেই আকারের পিছনে আসলে অনেকগুলো অনুমিতি আছে। তো সেগুলা যতটা বাস্তবসম্মত হয় ততই আমরা আসলে এটাকে রিয়ালাইজ করতে পারবো।